হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এখন 4:30 মতন বাজে, স্কুল থেকে ফিরছি। আর প্রতিদিনই গেট দিয়ে ঢোকার পর নানান ফুল গাছের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি ঢুকি। কোন গাছে কত ফুল ফুটে আছে, কত ফুল ঝরে আছে, তা সব কিছু লক্ষ্য করি। আর এই কাঠচাপা গাছগুলো হচ্ছে আমার সব থেকে কাছে, সব থেকে প্রিয়, কারণ কাঠচাপা ফুল আমার খুব প্রিয়। যদি কখনো দেখি ফুল ঝরে আছে নিচে, আমি সেটা তুলে এনে ঘরে সাজিয়ে রাখি। আর একটা ফুলের গন্ধেই আমার গোটা ঘরটা মোমো করে। এই তো সেদিন যখন আমরা এখানে শিফট করলাম, গাছগুলো ছিল আমার হাতের একদম নাগালে, আমি চাইলেই ফুল পাড়তে পারতাম। আর এখন গাছগুলো আমায় ছাড়িয়ে কত উঁচুতে চলে গেছে, একদম আমার হাতের নাগালের বাইরে। এই ফুলগুলোও আমার খুব প্রিয়। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে, তাই ফুলগুলো যেন আরও লাল হয়ে গেছে। আর গাছের ভিতর দিয়ে না ছোট্ট পাখি, ওই মুনিয়া পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। কিছুতেই ক্যামেরায় ধরতে পারলাম না, ওরা খুব চঞ্চল। নিজের বারান্দায় এত রকম ফুল গাছ দিয়ে সাজানোর জায়গা নেই বলে আমার যখন ইচ্ছা করে নিচে আসি, বিভিন্ন রকম ফুল গাছ সাজানো আছে আমাদের সোসাইটিতে, সেগুলোই ঘুরে ঘুরে দেখি, ছবি তুলি, আর মনটা ভালো হয়ে যায়। গাছ থাকা নিয়ে কথা, সে আমার বারান্দাতেই থাক আর আমার সোসাইটির নিচেই থাক, একই তো ব্যাপার বলো। ও মা, আজকে দেখলাম এই জায়গাটা ঘিরে দিয়েছে। এতদিন এই বাস্কেটবল খেলার জায়গাটা না খোলা ছিল, আজকে দেখলাম এখানে কাজ হচ্ছে আর গোটা জায়গাটাই ঘিরে দিয়েছে। যাই আস্তে আস্তে ওপরে উঠি, ওপরে উঠে দেখি কি করতে হবে। ছেলেদের তো অফিস থেকে ফিরে তাও ছুটি মেলে, কিন্তু মেয়েদের মেলে না, আমাদের ঘরে ফিরেই থাকে হাজার গোন্ডা কাজ। আর এই গাছটা দেখো, মনে হয় পেঁপের বীজ পড়ে এই গাছটা হয়েছে, নাহলে এইখানে ফুল গাছের মাঝে কে আর পেঁপে গাছ বসাবে বলো, আবার তাতে পেঁপেও হয়েছে। এই পেঁপে বড় হলেই যে কেউ পেরে নেবে, কারণ এই গাছের তো কোনো মালিক নেই। তবুও গাছে যখন ফল ধরে, ফুল ধরে, দেখতে খুব ভালো লাগে, তাই না? একদিন ইচ্ছা আছে আমাদের সোসাইটিটা ঘুরিয়ে দেখাবো তোমাদের। আর এই যে দূরে আমাদের তৈরি হচ্ছে আরেকটা সোসাইটি, এটা অ্যাকচুয়ালি ব্রিগেডের একটা প্রপার্টি, কিন্তু আমি এর একটা নাম দিয়েছি, আমি নাম দিয়েছি চায়না টাউন। প্রচুর বড় একটা সোসাইটি, অনেক বড় জায়গা জুড়ে, প্রায় 50 একর জায়গার ওপরে তৈরি হচ্ছে ব্রিগেড এলডোরাডো। আগামী দিনে এই জায়গাটা কত মানুষে ভরে উঠবে। যাই ওপরে, ওপরে এসে গেছি, বড় রেডি হচ্ছে, চা একদিকে বসিয়ে দিয়েছি আর এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি কয়েকটা ভেজিটেবল কাটলেট ছিল বানানো, সেইগুলোকেই বানাচ্ছি। আগের দিন ডিপ ফ্রাই করে খাওয়া হয়েছিল, বাড়িতে গেস্ট ছিল বলে খুব একটা কনফিডেন্ট ছিলাম না। তবে আজকে তো দুজনেই খাবো আর 3টেই মাত্র টিকি পড়ে আছে, তো ভাবলাম এয়ার ফ্রায়ারে ট্রাই করে দেখি কেমন হয়। স্কুল থেকে এসে চেঞ্জ করারও সময় পাইনি, ঢুকে গিয়েছি সোজাসুজি রান্নাঘরে। একটু পরে আমার কাজের দিদিও চলে আসবে, তাই ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরে শুকনো বাসনগুলো তুলে ফেলতে হবে, কারণ সকালের পড়ে থাকা কাজগুলো তো এই সময় আমাকে সারতে হয়। টিকিটা হতে প্রায় 20 মিনিট মতন সময় লাগবে দেখাচ্ছিল, তাহলে হতে থাক, সেই ফাঁকে আমি চাটাও করি আর রান্নাঘরের টুকটাক কাজগুলোও সারি। এই সময় যাবতীয় সংসারের কাজ, এই বাইরে জামা কাপড় তোলা, মেলা, ঘর গোছানো, জিনিস জায়গায় রাখা, এই সব করতে করতেও যেন হাঁপ লেগে যায়। আর সত্যি কথা বলতে স্কুলে কিন্তু যথেষ্টই খাটনি আছে আমাদের, মানে প্রাইভেট স্কুলগুলোতে মনে হয় যেন স্কুলের চাকরি, কিন্তু অন্যান্য কর্পোরেট জবের থেকে কোনো অংশে কিন্তু স্কুলের চাকরি কম নয়। যথেষ্টই সেখানে শারীরিক এবং মানসিক দু রকমেরই ধকল থাকে। আর এইসবের মাঝে ভাবতেও থাকি রাত্রিরে আজকে কী দিয়ে ডিনার করব। চাটা এদিকে হয়ে গেছে, চাটা চেখে ফেললাম। আর এই যে এখানে একটুখানি চিলি ফ্লেক্স পড়ে আছে, সকালবেলায় ও বলেছিল সসেজ আর ব্রোকলি দিয়ে ব্রেকফাস্ট করবে, তো তখন তাড়াহুড়োয় এই প্যাকেটটাও ফেলা হয়নি। এখন একবার দেখছি যে কতটা তৈরি হলো, কারণ তাড়াহুড়ো আছে। চাটা তো তৈরি হয়ে গেছে দেখতেই পেলে, একটু নরম রয়েছে, মানে আরও খানিকক্ষণ হবে, তারপরে এটা কিন্তু ভালো হচ্ছে, ক্রিস্পি কিন্তু হচ্ছে, তো আর একটু সময় লাগবে, তো এটা তৈরি হতে থাক। আর একবার মাত্র অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, একদমই নামমাত্র তেলে এত সুন্দর ভেজিটেবল চপ তৈরি হবে আমি ভাবতেই পারিনি। এরপর গেস্ট এলেও আমি কিন্তু এই অয়েল ফ্রি ভেজিটেবল চপটাই তৈরি করব। সকালের আকাশ আর বিকেলের আকাশের মধ্যে অনেকটা পার্থক্য। সকালে ছিল মেঘলা একটা দিন, আর বিকেলবেলায় তবুও একটু নীল আকাশের ছোঁয়া যেন দেখা যাচ্ছে। আর দূরের ওই লেকটা দেখো কি সুন্দর লাগছে।
ও বেরিয়ে গেল অফিসে, কাজের দিদিও ঢুকবে এক্ষুনি। ফ্রেশ হয়ে নিয়ে এরপর বসবো। আমার জন্য ওই একটাই আছে টিকি, একটুখানি লিকার চা দিয়ে আর টিকিটা দিয়ে খাবো। খেয়ে একটু মাকে ফোন করব আর একটু সিরিয়াল দেখব, তারপরে শুরু হবে বাকি কাজ। আর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার শুয়েও তো পড়বো। ডিনার আবার আমি খুব তাড়াতাড়ি করে নিই। কিন্তু খেতে খুব ভালো হয়েছে টিকিটা, বেশ ক্রিস্পি আর খুব টেস্টি। তেল ছাড়া যখন এত উপাদেয় আর সেটা ডিপ ফ্রাইয়ের মতনই খেতে হচ্ছে, তখন আর কেন বাইরে থেকে কিনে খাবো অথবা ডিপ ফ্রাই করে খাবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে জানিও। আবার একদিন চলে আসবো, এসে খানিকক্ষণ গল্প করে যাব। আর তোমাদের সাথে গল্প করতে তো আমার খুব ভালোই লাগে। টাটা।